আমি আব্দুর রহমান, এই মসজিদের ইমাম এবং মসজিদের সব কাজ আমি করি। আজকে আমাদের মসজিদে কমিটির মিটিং চলছে। আসসালামু আলাইকুম প্রিয় মুসল্লিগণ। ওয়ালাইকুম আসসালাম। একটি আনন্দের সংবাদ, এই মসজিদ কমিটির অ্যাকাউন্টে আল্লাহর রহমতে 10 লক্ষ টাকা জমা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের পরিকল্পনা ইটালিয়ান মার্বেল পাথরের টাইলস বসাবো এবং এসি বসাবো। এ ব্যাপারে আপনারা কে কে দান করবেন তারা একটু আওয়াজ দেবেন। আমি সভাপতি সাহেব, নিচের তলার এসি আর দোতলার টাইস আমি একাই দেব। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই সাহেব একটু দাঁড়ান, হ্যাঁ, আপনার সাথে একটু কথা ছিল। কিভাবে যে বলি, গত 3 মাস ধরে আমি বেতন পাইনি। ওহো, একদম মাথায় ছিল না। আচ্ছা ঠিক আছে, এই নিন, এইটা রাখেন। এ কি, এটা তো 2000 টাকা। আমার তো 3 মাসের বেতন বাকি। আচ্ছা ঠিক আছে, সামনের মাসে সব ঠিক করে দেবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আহ সবত সাহেব। ও হুজুর, দাঁড়ান 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 দাঁড়ান। করছি, আপনার আমলও ভালো, আখলাকও মাশাআল্লাহ। নামাজে যখন তেলাওয়াত করেন কোরআনটা ঠান্ডা হয়ে যায়, মাঝে মাঝে চোখেও পানি চলে আসে। কিন্তু আপনার দাঁড়িয়ে তো ছোট কেন? এত ছোট ছোট করে দাঁড়িয়ে রাখেন কেন? ভাই, যেমন বেতন তেমন দাড়ি। সভাপতি সাহেবের কাছে যাই বলেন বেতন বাড়াতি, দেখবেন দাড়ি এত বড় হয়ে গেছে। হুজুরের টাকা তো বরকত আছে। হ্যাঁ তাই তো, হুজুরদের টাকায় তো অনেক বরকত। চাউল 75 টাকা কেজি, ডাউল 125 টাকা কেজি। আমি যদি দোকানদারের কাছে যাই বলি যে ভাই আমি মসজিদের ইমাম সাহেব, আমার কাছে বরকতের কার্ড আছে, কম রাখবে? তা আবার কেউ রাখে নাকি? ঠিক আছে, উচিত জবাব দিস। দাড়িওয়ালা হুজুর দেখলেই মানে ওকে চুলকানি শুরু হয়ে যায়। লুত্তর ভাই, হ্যাঁ? ওই 2 তলার ওই এসিটার কাজটা হয়ে গেলেই আল্লাহ দিলে 3 তলা ও 4 তলার কাজটা ধরবো আর কি। মাশাআল্লাহ। কিন্তু একটা জিনিস চোখে পড়লো না, ইমাম সাহেবের থাকার জায়গা কোথায় করলেন? ওই যে সিঁড়ি ঘরের নিচেই। 2 কোটি টাকা ব্যয় করে বিদেশি মার্বেল টাইলস লাগাইলেন, এসি লাগাইলেন, আর ইমাম সাহেবের থাকার জায়গা করলেন সিঁড়ির নিচেই। ভাই, এদেশের সমস্ত মসজিদে ইমাম সাহেবদের থাকার জন্য ওই একই ব্যবস্থা। চলো তো। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। আরে ওয়ালাইকুম আসসালাম, আপনারই তো খুঁজছি। আমার ওই ছেলে ঢাকায় একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছে। এই নেন 1000 টাকা রাখেন, আর ওই জুম্মার দিন নামাজের পরে একটু দোয়া করবেন। ঠিক আছে সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান সভাপতি সাহেব, আপনার হাত নেই, জিহ্বা নেই, আপনি 1000 টাকা আপনি দোয়া কেনা বেচা করলেন? ভাই, আমি তো পাপী মানুষ, আল্লাহ কি আমার কথা শুনবেন? শুনবেন না কেন? পৃথিবীর সব ধর্মের স্রষ্টার কাছে পৌঁছাতে মাধ্যম লাগে, শুধুমাত্র ইসলাম ধর্মে কোনো মাধ্যম লাগে না। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব।